প্যারিসের এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন। ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে। একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন। তারপর বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন। ও কারণে এই শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের উপর দারুণ ভাবে রেগে গেল, কিন্তু মুখে কিছুই বলতে পারলো না। হাজার হোক শিক্ষক তো। কিছুদিন যেতে না যেতেই প্যারিসের সম্রাট রোগে ভুগে ইন্তেকাল করলেন। পিতার ইন্তেকালের পর প্যারিসের সিংহাসনের নতুন সম্রাট হিসাবে সেই ছেলেটি বসলেন। সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকলো। যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন। প্যারিসের নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞেস করলো, আপনি অমুক দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছেন, কিন্তু কেন? সম্রাট অবলোক তাকিয়ে আছে শিক্ষকের দিকে। বলল, তাতে কি হয়েছে? তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দিবেন? শিক্ষক একটু হাসলেন। তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। জবাবে বললেন, হ্যাঁ, আপনাদের সেদিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি যাতে করে বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো উপর জুলুম করলে তা কতটা কষ্টকর। সেই কষ্টের স্বাদ সেদিন আমি আপনাকে দিয়েছিলাম, যাতে করে আপনি বুঝতে পারেন মুসলিমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক। আর সেই দূর থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো উপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন। শিক্ষকের এই নৈতিকতা শিক্ষা দেবার অভিনব কৌশল থেকে সম্রাট খুব খুশি হলো এবং শাস্তির পরিবর্তে অনেক মূল্যবান উপঢৌকন দিয়ে শিক্ষককে অতি সম্মানের সাথে বাড়ি পৌঁছে দিলেন।